বিশ্ববিখ্যাত ইংরেজ গায়ক এড শিরান বললেন যে 2015 শেষ থেকে আমি আর মোবাইল ফোন ব্যবহার করি না। এতগুলো বছর মোবাইল ফোন ছাড়া আছেন? হ্যাঁ, কারণ উনি মনে করেছেন যে সামনের যে লোকটা যার সঙ্গে উনি কথা বলছেন সেই এমনকি পরমাত্মীয় হয়, মোবাইল ফোনে এত মেসেজ আসতে থাকে যে তার প্রতি আর মনোযোগ দেওয়া যায় না, সারাক্ষণ ফোনটার দিকে মন চলে যায়। এমনকি ফোনটা যদি পকেটে থাকে কিন্তু ভাইব্রেট করে, তখন বারবার মনে হয় ওই মেসেজটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ, তাহলে কি আমি দেখবো, নাকি দেখলে আবার এর প্রতি অভদ্রতা হবে। সব মিলিয়ে তার জীবন এত জটিল হয়ে গেছে, এড শিরান ভেবেছেন দত্তর এটা ছাড়া আমি জীবন যাপন করব। উনি শুধু ইমেলের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রাখেন, সেই মেলও আবার চেক করেন সপ্তাহে একদিন। উনি খুব ভালো আছেন। আবার হলিউড অভিনেতা উডি হ্যারেলসন ওই রকমই বলেছেন, কত বছর হলো উনি মোবাইল ফোন ব্যবহার করেন না এবং উনি খুব ভালো আছেন। ইংল্যান্ডে কয়েকজন অভিভাবক মিলে ঠিক করেছিলেন যে তাদের বাচ্চাদের তারা 14 বছর বয়স অবধি স্মার্টফোন দেবেন না এবং 16 বছর বয়সের আগে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে দেবেন না। এইটা আন্দোলন বলবো না, কিন্তু এটা হই হই বা একটা ধারার জন্ম দিয়েছে। অনেক স্কুলের অনেক অভিভাবক ঠিক করছেন যে এটাই ঠিক, আমরা একটা সামান্য ফিচার ফোন দেব যাতে ওরা ফোন করতে পারে বা সাধারণ মেসেজ করতে পারে, কিন্তু স্মার্টফোন দেবো না, সোশ্যাল মিডিয়ায় ঢুকতে দেবো না। 16 হয়ে গেলে তারপর তুমি ঢোকো, আমার কিচ্ছু বলার নেই। এখন ঘটনা হলো ফোন ছাড়া থাকা ভালো, অনেকজন সেলিব্রিটি একথা আমাদের বলতে পারেন বটে, কিন্তু তাই বলে ছোট বাচ্চাদের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়া এটা কি ঠিক কাজ? এতে কোনো সন্দেহ নেই, সবাই গবেষণা করেও আমাদের দেখিয়েছেন যে ফোনে অনেকগুলো ঝামেলা হয়, তাদের মনোযোগ কমে যায়, তারা অনেক অনভিপ্রেত জিনিসপত্র দেখে ফেলে ওই বয়সে যা দেখার কথা না। কিন্তু সব সত্ত্বেও আমি যদি ফোনটা কেড়ে নিই, আমি কি তার ভালো করব? প্রথম কথা হচ্ছে যে মুহূর্তে আমি একটা জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করব, সে জানবে যে ওইখানে যে আনন্দ আছে তার চেয়ে বেশি আনন্দ আর কোথাও নেই। আমাকে একটা চরম আমোদ থেকে আমার বাবা মা বঞ্চিত করলো। ফলে তারা প্রবল আকর্ষণ হবে সোশ্যাল মিডিয়ার প্রতি, যেমন করে হোক, ফাঁকি দিয়ে হোক, মিথ্যে কথা বলে হোক, বাবা আমি ওই জিনিসটা দেখে টিকে নেব। তারপরে তার ক্লাসে সবাই তো আর এই প্রতিজ্ঞা করবে না। তো অনেক ছেলে মেয়ে থাকবে যারা সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারে, যারা স্মার্টফোনে খেলে টেলে, আর কিছু ছেলে মেয়ে থাকবে যারা এগুলো করে না। ফলে ক্লাসের মধ্যে একটা ভাগ হবে, হ্যাভ আর হ্যাভ নট এর ভাগ, এবং তখন এরা ওদের সঙ্গে মিশতে পাবে না। মানে বারবার যাবে হয়তো, হ্যাঁ রে তোরা কি দেখিস রে, তোরা কি খেলা খেলিস রে, তোরা আমাকে বল না কালকে কি করলি রে। তখন এরা বল তোরা আমার সঙ্গে খেলবি না, তোরা স্মার্টফোন ব্যবহার করিস না, তো যা রেখে চলে যা, নিজেদের মধ্যে থাক, একদম আমাদের সঙ্গে মিশবি না। শুধু তাই নয়, খেলতে যদি নেয়ও, গল্প করবে কি নিয়ে? কারণ এরা তো গল্প করছে সমস্ত ট্রেন্ডিং খেলা, ট্রেন্ডিং মিউজিক, ট্রেন্ডিং ফিল্ম, তার ক্লিপিং, হ্যান ত্যান এসব নিয়ে, আর ওরা তো কিছু জানে না। ফলে আমি যেটা করছি, যে বয়সে মানুষের মধ্যে সবচেয়ে বড় তৃষ্ণাটা হচ্ছে বন্ধুদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা, সেই বয়সে একটাই ক্লাস বা একটা যে কোনো গোষ্ঠী বন্ধুদের মধ্যে একটা মধ্যিখান দিয়ে একটা রেখা টেনে দিচ্ছি, যাতে একটা বিচ্ছেদ, একটা বৈষম্য তৈরি হয়ে যায়। সবচেয়ে বড় কথা, সোশ্যাল মিডিয়ার অনেকগুলো মজাও তো আছে রে বাবা। স্মার্টফোনের তো আশ্চর্য সব আনন্দ আছে, তা থেকে তো সে অনেক কিছু শিখতেও পারে, অনেক নতুন নতুন বন্ধুও পেতে পারে। তাহলে এই ভালো দিকগুলো প্রথমেই আমি কেটে দেবো কেন? এ তো অনেকটা যে আমি আমার সভ্যতার যে মূল স্রোত তা থেকে একটা বাচ্চাকে বিচ্ছিন্ন করে জঙ্গলে নিয়ে গিয়ে বললাম না শহরে অনেক পলিউশন, শহরে অনেক বেশি আওয়াজপত্র, শহরে জিনিসটা সভ্যতার দিকে যাচ্ছে না, তুই এই জঙ্গলে থেকে আমার কাছে পড়াশোনা কর আর মানুষ হ। তা তো হতে পারে না। আজকের গোটা সভ্যতাটা তার প্রয়োজনের জন্য এবং আনন্দ আহরণের জন্য মূলত ফোনের ওপর নির্ভর করে আছে। সেই ফোন জিনিসটাই আমি যখন সে গড়ে উঠছে তার জীবন থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে পরে যখন সে মূল স্রোতে ঢুকবে, যারা আগাগোড়া মূল স্রোতে আছে তাদের থেকে সে অনেকটা কম দড় হয়ে যাবে না তো? আরো বড় একটা কথা আছে, সে হলো শ্রীরামকৃষ্ণের সেই গুড়ের নাগরির গল্প। একজন কবিরাজ, তার কাছে অনেক দূর থেকে একজন রোগী এসছে। তা কবিরাজ বলছেন যে হ্যাঁ এই ওষুধ দিলাম, কিন্তু খাওয়া দাওয়ার যে কথাটা সেটা পরের দিন বলবো, যাও চলে যাও। তো পরের দিন আবার অত দূর হেঁটে হেঁটে রোগী এসছে, তখন কবিরাজ বলেছে হ্যাঁ শোনো, গুড় জিনিসটা খেও না, গুড় খুব একটা ভালো না। শুনে চলে গেছে। তা কবিরাজের যে সহকারী সে বলছে আপনি আগের দিনই তো এটা বলে দিলে পারতেন, আবার এতটাও এলো তারপর বললেন কেন? তা কবিরাজ বললো তুমি দেখলে না যে আমার তো গুড়ের নাগরি সাজানো ছিল ঘরে, আমি যদি বলতুম যে গুড় জিনিসটা খারাপ, ও ভাবতো কবিরাজ মশাই নিজে গুড় খায়, তাহলে তো নিশ্চয়ই গুড়ের মধ্যে ভালো জিনিসও কিছু আছে, নইলে খাচ্ছে কেন? তার চেয়ে আজকে আমি গুড়ের নাগরিগুলো লুকিয়ে ফেলেছি, আজকে আমার বলার যোগ্যতা হয়েছে যে তুমি গুড় খাবে না। কথা হলো এই যে নিতান্ত প্রয়োজনের জন্যও বাবাকে, মাকে, দাদাকে, জ্যাঠাকে, জেঠিকে তো বাচ্চাটা দেখছে ফোনে নিমজ্জিত হয়ে থাকতে। আর কিছু না হোক, হোমওয়ার্কের জন্য যে হোয়াটসঅ্যাপে গ্রুপ হয়েছে,
যেখান থেকে মা তাকে বলছে এটা করবি, বা একটা ওটিপি আসছে যেটা থেকে সে একটা পার্সেল ডেলিভারি নিচ্ছে, কিংবা আরো 100টা কাজ আছে যার জন্য ফোনটা ব্যবহার করছে। আরে তো আমরা জানি যে আনন্দ আহরণের জন্য ফোনটা তারা ব্যবহার করবে, সারাক্ষণ তা করে যাচ্ছে। আমার চারপাশে সব লোক ফোনের মধ্যে মুখটা ডুবিয়ে বসে আছে, আর তারা আমাকে বলছে ফোন দেখো না, ফোন খুব খারাপ, যখন বড় হবে তখন নিজের বিবেচনা করে ফোন দেখবে। সে কি ব্যাপারটা ঠিক? তার চেয়ে আমেরিকা সার্জন জেনারেল যেরকম বলেছেন যে আমরা একটা সতর্কীকরণ টাঙিয়ে দেবো, যেরকম সিগারেটের প্যাকেটে থাকে যে টিনেজারদের মানসিক স্বাস্থ্যের পক্ষে সোশ্যাল মিডিয়া খারাপ। বা অনেকে যেরকম বলছেন যে অভিভাবকদের উচিত তারা ঠিক কি দেখছে ফোনে সেইটাকে মোটামুটি তাদের বন্ধু হিসেবে একটু দেখা, একটু বলা না না ওই সাইডটায় যেও না, ওটা এখন তোমার যাওয়ার দরকার নেই, তুমি একটু বড় হয়ে যেও, ওই সাইডটা ভালো নয়, কি খেলা খেলছো দেখি, আমিও তোমার সঙ্গে খেলি না, বলে একটু সাহচর্য দেওয়া, এই বলে তাদের একটু গাইড করা বন্ধু হিসেবে যে তারা কি দেখবে না দেখবে। সেটা যদি না করি, যদি এই ব্যাপারগুলো সম্পূর্ণ ভুলে যাই, তাহলে বাচ্চাদের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়তো তাদের অত্যাচারেরই সামিল হবে।